নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে ছোলার ডাল রয়েছে। এই ছোলার ডাল দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ছোলার ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে দিয়েছিলাম 1 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা শুকনো পেপারের মধ্যে ছড়িয়ে রাখবো, যাতে করে ডালটা একদম ঝরঝরে করে শুকিয়ে যায়। এবারে আমি একটা পেপার নিয়েছি, এবার ডালগুলোকে পেপারের মধ্যে ছড়িয়ে দেবো। ভালো করে চারিদিকে মিলে দিতে হবে। আর যেটুকু জল আছে পেপারটা জলটা সোক করে নেবে। আর ফ্যানের তলায়ও রাখতে পারেন শুকনো কাপড়ের উপরে, তবে পেপারের উপরে রাখলে তাড়াতাড়ি সোক করে নেবে। আধ ঘন্টা রাখলেই জলটা ঝরে যাবে। এবার আধ ঘন্টার জন্য আমি এটাকে একদম ঝরঝরে করে শুকিয়ে নেব। ছোলার ডালগুলো আধ ঘন্টার বেশি হয়ে গেছে, আমি পেপারে রেখে দিয়েছিলাম আর একদমই ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জল এক ফোঁটাও নেই। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি একটা স্টেনারের মতন বাটি নিয়েছি, এটা এর মধ্যে রেখে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে আমি ছোলার ডালগুলো ভেজে নেব। এতে করে কি হবে, ডালগুলো তুলতে সুবিধা হবে। ভালো করে ভেজে নেব। ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা ভালো করে ঝরিয়ে নেব। এটা খুবই সহজ পদ্ধতি। তেলটা ঝরিয়ে নিয়ে একটা পেপার ন্যাপকিনের উপর রেখে দেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদমই ভাজা হয়ে গেছে আর তেলটাকে ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো বাদাম। চিনে বাদামটাকে ভেজে নেব। লাল করে ভেজে নেব আর সঙ্গে দেবো কারি পাতা। বাদাম আর কারি পাতা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তেলটাকে ভালো মতো ঝরিয়ে নেব। একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেবো চাট মশলা 1 টিস্পুনের মতন, সামান্য লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আমচুর পাউডার 1 টিস্পুন, বিট লবণ সামান্য লবণ। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে ছোলার ডালের স্ন্যাক্সটা ভালো করে মেখে নেব। পাতাগুলোকে ছাড়িয়ে নেব। কারি পাতাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সম্পূর্ণ। এবার ভালো করে
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে রেখে পরিবেশন করব আপনাদের সামনে। হয়ে গেল আজকের রেসিপি ডালমুট, একটি স্ন্যাক্স রেসিপি। সন্ধেবেলায় চায়ের সাথে এরকম যদি একটি স্ন্যাক্স থাকে জমে যাবে। এইভাবে বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।